গতদিন তো তোমাদের ক্লাস ছিল না রুটিনের মধ্যে, সো আজকে এই সেমিস্টারের প্রথম ক্লাস না, সো মোটামুটি ভাবে মানে অলরেডি তোমরা একটা ওয়ার্ম স্টার্টের পর্যায়ে আছো, এমন না যে আজকে সেমিস্টারের প্রথম ক্লাস। যাই হোক, তো আজকে দিয়ে তোমার রুটিনটা দেখলাম আমি বেশ মানে রিল্যাক্সড। হ্যাঁ, মাত্র 2টা ক্লাস, নাকি এর বাইরেও আরো আনঅফিশিয়াল ক্লাস আছে? কি অবস্থা তোমাদের? আছে এমনি। ওকে ওকে, আচ্ছা আমার কথা তো শোনা যাচ্ছে নাকি পুরোপুরি জি ক্লিয়ার? স্যার, ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। ভেরি গুড। ওকে, আচ্ছা আমি আজকে আমরা মানে শুরু করব, এবং ফর্মালি শুরু করব আসলে, কিন্তু দেখা যাবে যে আমরা যেই টপিকটা আজকে আলোচনা করছি এটা হয়তো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট ওখান থেকে হয়তো কোশ্চেন আসবে না, কিন্তু পুরো মানে কোর্সের হ্যাঁ পার্সপেক্টিভ থেকে এই ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে কি, আমি এই কোর্সটা কেন করব, এখানে কি ডিসকাশন হবে, ঠিক আছে? সো সেই জন্য এই কোর্সটা মানে আজকের ক্লাসটা অন্য অন্য একটা দিক থেকে ইম্পর্টেন্ট আর কি। ওকে, তো তোমরা যদি ওই যে আমি ইয়াটা কি বলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই না? আচ্ছা, এখন তোমরা যদি ফাইল সেকশনে যাও, জি স্যার। ফাইল সেকশনে যে ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি অলরেডি একটা লেকচার প্ল্যান আপলোড করে দিয়েছি। হ্যাঁ, সো লেকচার প্ল্যানটার মধ্যে তাহলে কি আছে সেটা হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে আমাদের টেক্সট বই কি থাকবে। মেইনলি দুটো টেক্সট বই আছে। হ্যাঁ, একটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড সিস্টেমস, সামির এস সোলাইমান এন্ড শ্রীনাথ। এটাকে আমরা T1 নাম দিচ্ছি। হ্যাঁ, এবং আরেকটা বই হচ্ছে T2, এটা হচ্ছে অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম, হ্যাঁ, DK চ্যাং। সো এটা T2 দিচ্ছি, এবং আমাদের এখানে আমাদের লেকচার প্ল্যানটা ডিটেইলসে দেয়া আছে, উইক বাই উইক আমরা হচ্ছে গিয়ে কোন ক্লাসে আমরা কোন টপিকটা কভার করব, এবং তার জন্য রেফারেন্স আমাদের টেক্সট বইয়ের কোন অংশটাকে আমরা রেফার করছি, তো সেটাও এখানের মধ্যে বলে দেয়া আছে। সো এটা প্রিটি একটা সেলফ এক্সপ্লেনেবল জিনিস, বুঝতেই পারতেছো। আচ্ছা, এবং অর্গানাইজড বেশ, এবং আমাদের এই যে ব্লু কালার দিয়ে হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট কখন আমরা এক্সপেক্ট করতেছি, এবং সেই ক্লাস টেস্টের টপিক বা কন্টেন্ট কি থাকবে সেটাও এখানের মধ্যে বলে দেওয়া আছে। এবং ফাইনালি আমরা 14 উইকের ক্লাসই এখানে প্রপোজ করেছি, যদিও এই সেমিস্টারটা 15 উইকস। তো যাই হোক, কিন্তু মোটামুটি আমাদের 14 উইক লাগবে। আর এর বাইরেও কিছু রেফারেন্স বইয়ের কথা বলে দেওয়া আছে, সো এগুলাও আমরা কনসাল্ট করব। বিশেষত এই যে R2 যেটা, হ্যাঁ, বিপি লাঠি, সিগন্যাল প্রসেসিং এন্ড লিনিয়ার সিস্টেমস, এটা বেশ ভালো বই। তারপর ওপেন হেমের বই, এটাও ভালো, ফিলিপস পার, সো এগুলো সবই ভালো ভালো বই। সো যদি তোমরা প্রবলেম করতে চাও বা কন্টেন্টের একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে চাও, তাহলে এই রেফারেন্স বইগুলো করতে পারো। বাট এখন একটা সমস্যা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই আমাদের এই যে টেক্সট, এখানে মেইনলি আসলে টেক্সট বুক 1 থেকেই আমাদের প্রায় সবগুলো কন্টেন্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, টেক্সট বুক 2 যেটা, সেখান থেকে অল্প কিছু কন্টেন্ট একদম শেষের দিকে আসতেছে। সো আমাদের টেক্সট বুক 2 নিয়ে আসলে তেমন এখন কোনো চিন্তা না করলেও চলবে। বাট এই বইটা এটা লাগবে, কিন্তু এটার আসলে খুব ভালো সফট কপি হয়তো মানে আমাদের কাছে নাই আর কি। তো তোমরা একটু খুঁজে দেখতে পারো যে এটার কোনো ভালো সফট কপি পাওয়া যায় কিনা, ঠিক আছে? অথবা অ্যাটলিস্ট আমি চেষ্টা করব যে এটার প্রবলেম গুলাকে আপলোড করে দেওয়ার জন্য। বাট আমি মনে করি যে আমার যে ডিসকাশন বা লেকচার কন্টেন্টের জন্য সেটা যথেষ্ট হবে হয়তো, ঠিক আছে? আর ওকে, সো টেক্সট বই রিলেটেড যদি এই বইয়ের একটা সফট কপি জোগাড় করতে পারো, এটা সফট হোক স্ক্যান কপি হোক, তাহলে নিজেদের মধ্যে একটু শেয়ার করে নিও। আমার কাছে হার্ড কপি বইটা আছে, সো যদি তোমার জোগাড় করতে না পারো তাহলে হয়তো সেখান থেকে হেল্প নিতে পারো আর কি। মানে আমার থেকে তোমাদের ঢাকায় যারা আসো কেউ একজন নিয়ে গিয়ে ওটাকে হচ্ছে গিয়ে স্ক্যান করে আপলোড করে দিতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা এই হচ্ছে আমাদের লেকচার প্ল্যান। সো এটা নিয়ে আমরা মোটামুটি ভাবে আমরা এই প্ল্যান অনুযায়ী আমরা আগাবো। এখানে এই তোমার এই টপিক এবং সেকশন যেগুলো বলা আছে সেইভাবেই আমরা আগানোর চেষ্টা করব, ঠিক আছে? সো সেই হিসাবে আমাদের আজকের টপিক লেকচার 1, ইন্ট্রোডাকশন টু সিগন্যালস এন্ড সিস্টেমস, সো সেটা আমরা দেখবো আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমাদের লেকচার প্ল্যানের ব্যাপারটা গেল এখানে। এবং এখানের মধ্যে হচ্ছে গিয়ে
আর আমাদের কোর্সের যে আমরা যে লেকচারটা দিব সেটা হচ্ছে কি যে ক্লাস নোটবুক একটা ক্রিয়েট করেছি আমি এখানের মধ্যে। সো এই জায়গার মধ্যে তোমরা পাবে। সো কোথায় পাবে? এই যে এই দেখো, এই ক্লাস নোটবুকে গিয়ে তোমার এই কন্টেন্ট লাইব্রেরি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সো কন্টেন্ট লাইব্রেরির মধ্যে আমি হচ্ছে দেখো এখানের মধ্যে কয়েকটা সেকশন করেছি, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, সিগন্যালস, সিস্টেমস, ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম। সো আমাদের এই পুরো যে সিলেবাসটা, এই যে 14-15টা দেখালাম না, যে এই যে তোমার পুরো কন্টেন্টটা, এই পুরো কন্টেন্টটাকে তো এটা তো টপিক ওয়াইজ ভাগ করেছি, কিন্তু এখানে তো লেকচার ওয়াইজ ভাগ করা। তুমি যদি টপিক ওয়াইজ চিন্তা করো তাহলে আসলে বেসিক্যালি 1, 2, 3, 4, 5 এই 5টা সেগমেন্ট আছে, লজিক্যাল সেগমেন্ট। একটা হচ্ছে সিগন্যালস নিয়ে কিছু কথা হবে, সিস্টেমস নিয়ে আমাদের ডিসকাশন হবে, তারপরে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম। সো এই প্রত্যেকটা টপিকের জন্য একটা করে করে আমাদের সেকশন থাকবে এবং সেখানের মধ্যে প্রত্যেকটা সেকশনে আবার একাধিক করে করে পেজ থাকবে। সো আমরা যদি ইন্ট্রোডাকশনে যাই আজকের দিনে যেটা, সেটা আমি জাস্ট একটা লেকচার নোট দিয়ে আমরা শুরু করবো আর কি। এখানে আমরা ডিসকাস করবো আমাদের আজকের কোর্সের মানে আজকের আলোচনাটা। ওকে, হ্যাঁ, আচ্ছা। সো এই পর্যন্ত আমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা আলাপ করতে পারি, বা আরো কিছু যদি বিশেষ করে কিছু যদি জানতে চাও তাহলে সেটাও আমরা ডিসকাস করতে পারি। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই? আমি দেখতে পাচ্ছি অলমোস্ট তোমাদের প্রায় সবাই প্রেজেন্ট। ভেরি গুড। আবার যারা একটু পরে আসছো হয়তো একটু খেয়াল করে তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাটের মধ্যে দিয়ে দাও, হ্যাঁ, এটা আমি পরে রেকর্ড করে নিব। তাহলে আমরা আমাদের কোর্সের লেকচারে চলে যাই। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা এই পর্যন্ত আমাদের এই আমাদের ডিপার্টমেন্টাল কোর্স কি কি পড়েছো? সার্কিটস তো পড়েছো নাকি? ডিসি এবং এসি সার্কিট? হ্যাঁ, আচ্ছা, সার্কিট 1 and 2 পড়েছো তাই তো? তাহলে এই পর্যন্ত তোমরা হচ্ছে গিয়ে সার্কিটস পড়েছো 1 and 2। আর কি ইলেকট্রনিক্স? ইলেকট্রনিক্স কি পড়ছো? না স্যার। এবার ইলেকট্রনিক্স। আচ্ছা, এটা তোমাদের ডান। হ্যাঁ, আর ইলেকট্রনিক্স 1 না, ইলেকট্রনিক্স কি 1, 2 এরকম আছে নাকি কিরকম? ও, ইলেকট্রনিক্স 1। ওকে, আচ্ছা, এর বাইরে আর কিছু ডিপার্টমেন্টাল কোর্স কি পড়েছো? না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে এই কোর্সটা, আমাদের এই কোর্সটার নামটা আমি লিখি। সেটা হচ্ছে আমাদের নামটা বেশ বড়, কন্টিনিউয়াস লিনিয়ার সিস্টেমস। ওকে, আচ্ছা, আমি আসলে প্রেফার করি বিশেষত আন্ডারগ্রেডে হচ্ছে গিয়ে লিখে লিখে পড়ানোর। হ্যাঁ, আমাদের এখানে থিওরি আলোচনা হবে, তারপরে হচ্ছে গিয়ে আমরা ফর্মুলা ডিরাইভ করব। তো ওই জিনিসগুলো আমি চাই যে এখানে আসলে একটু ডেপথে যাওয়ার জন্য একটু স্লোলি যাওয়া দরকার, এবং একটু লিখে লিখে পড়ালে পরে স্টুডেন্টদের জন্য সুবিধা হয়। সো তোমরা আসলে একটু নোট নিতে পারো, হ্যাঁ, আমরা যেগুলো পড়াচ্ছি, যদিও এটা থাকবে তোমাদের এখানের মধ্যে, বাট নোট যদি নাও তাহলে তোমাদের মানে নিজেদের বোঝার জন্য এটা সুবিধা হবে। ওকে, আচ্ছা। সো পাওয়ার পয়েন্ট আমি কিন্তু প্রেফার করতেছি না এখানের মধ্যে, যে আমি একটা আগে থেকেই হচ্ছে গিয়ে একটা লেকচার নিয়ে আসবো এবং তারপরে সেটা শুধুমাত্র তোমাদের সামনে আলোচনা করে যাবো, ওরকম না। সো আমি এটা ধীরে ধীরে এটা বিল্ড আপ করার চেষ্টা করবো। ওকে, তাহলে আমাদের কোর্সটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমস। এখানে বুঝতেই পারতেছো এখানে দুটো আসলে মেইন টার্ম আছে, সেটা হচ্ছে সিগন্যালস এবং আরেকটা হচ্ছে সিস্টেমস। সো এই দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে আজকে আমরা বিশদে একটু আলোচনা করব। হ্যাঁ, সিগন্যালস বলতে আমরা কি বুঝি, সিস্টেমস বলতে আমরা কি বুঝি,
তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সিগন্যালস এর ক্লাসিফিকেশন করব, তখন বুঝতে পারবে যে কন্টিনিউয়াস সিগন্যালস বলতে কি বোঝায়। সিস্টেমস এর ক্লাসিফিকেশন করব, তখন বুঝতে পারবে আসলে লিনিয়ার সিস্টেম বলতে কি বোঝায়। বাট আজকের ক্লাসের জন্য অ্যাজ এন ইন্ট্রোডাকশন আমরা শুধুমাত্র সিগন্যালস এবং সিস্টেমস এবং তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপটা কি সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সিগন্যাল শব্দটা আমার কাছে মনে হয় যে একটা পরিচিত শব্দ, ঠিক না? এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হওয়া লাগবে না, যে কেউ আসলে সিগন্যালস বলতে কি বোঝায় সেটা মোটামুটি ভাবে একটা বুঝতে পারবে না। যদি বলে যে আচ্ছা মনে করো কেউ যদি আমাদের উপকূলে থাকে, হ্যাঁ, তাহলে সে যদি দেখে যে না আচ্ছা এখন হচ্ছে গিয়ে একটা মনে করো ঝড় আসতেছে, সিগন্যাল হচ্ছে 10, হ্যাঁ, সিগন্যাল 8, এর মানে সে বুঝবে যে আচ্ছা এটার মানে হচ্ছে এক কাইন্ড অফ সাইন, একটা সতর্কতা দেয়া হচ্ছে, ঠিক না? সো সিগন্যালের সাথে আসলে সামহাউ কোনোভাবে একটা মেসেজ বা একটা ইনফরমেশন কনভে করার একটা ব্যাপার থাকে, ঠিক না? সো এখন আমরা একটু ডিফাইন করতে চাই আসলে সিগন্যাল জিনিসটা কি। অনেক বইতে তুমি দেখবে অনেকভাবে ডিফাইন করা হয়। সো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মোটামুটি ভাবে এটা কমপ্লিট একটা ডেফিনেশন, সেটাই আমি এখন লেখার চেষ্টা করতেছি। সিগন্যাল জিনিসটা কি? সিগন্যালটা হচ্ছে আমি লিখি signal is a quantitative description involving physical So what is a signal? Signal is a quantitative description of an evolving physical phenomena. আচ্ছা, সো এখানের মধ্যে এটাও আসলে তোমাদের কাছে একদম প্রথম দেখায় মনে হতে পারে যে একটু অবস্কিউর টাইপের, বাট আমি এটা বোঝানোর চেষ্টা করি যে এখানে আমরা কি বলতে চাচ্ছি। যে কোনো জিনিসকে যখন ডেসক্রাইব করি আমরা দুভাবে ডেসক্রাইব করতে পারি, একটা কোয়ালিটেটিভলি ডেসক্রাইব করতে পারি আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি। কোয়ালিটেটিভলি যখন বলি আমরা হচ্ছে গিয়ে বাই ইউজিং আওয়ার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি, আর যখন বলি কোয়ান্টিটেটিভ তখন একটা ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কে জিনিসটাকে ডেসক্রাইব করার চেষ্টা করি। সো সিগন্যাল হচ্ছে গিয়ে একটা ইভলভিং ফিজিক্যাল ফেনোমেনা, হ্যাঁ, একটা ঘটনা বা একটা কিছু যেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে ক্রমাগত সময়ের সাথে সাথে সামহাউ। সো সেইটা যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কে সেটাকে আমরা ডেসক্রাইব করব, তখন সেই ডেসক্রিপশনটাকে আমরা বলবো সিগন্যাল। যেমন আমি বলি, যেমন মনে করো একটা ফিজিক্যাল ফেনোমেনা যদি আমি নেই, সে ফর এক্সাম্পল আমরা নিলাম হচ্ছে ওয়েদার একটা ফিজিক্যাল ফেনোমেনা, ঠিক আছে? হ্যাঁ, এবং বুঝতেই পারতেছো ওয়েদার হচ্ছে কি একটা ইভলভিং, ঠিক না? আজকের ওয়েদার একরকম, কালকের ওয়েদার একরকম, নট অনলি দ্যাট এখনকার ওয়েদার একরকম, 1 ঘন্টা পরে ওয়েদার আবার আরেক রকম হয়ে যাবে। আচ্ছা, এখন এই ওয়েদারকে যখন আমরা ডেসক্রাইব করতে চাই তাহলে আমাদের কতগুলো হচ্ছে গিয়ে প্যারামিটার দিয়ে ডেসক্রাইব করি, ঠিক না? যেমন মনে করো যে টেম্পারেচার হতে পারে, ঠিক আছে? টেম্পারেচার, হতে পারে, তারপরে হিউমিডিটি হতে পারে, না? তারপরে উইন্ড স্পিড। ওকে, সো এরকম আরো প্যারামিটার থাকতে পারে, যাই হোক। তাহলে এই যে মনে করো যে এই ওয়েদারকে ডিসক্রাইব করার জন্য আমরা হচ্ছে যদি টেম্পারেচার যদি আমি বলি আমাদের একটা প্যারামিটার হয়, তাহলে সে মনে করো আমি এরকম বললাম যে এই এদিকটা হচ্ছে আমার টাইম এবং এদিকে আমার টেম্পারেচার, হ্যাঁ, এবং আমি যেটা করলাম সেটা হচ্ছে এই টেম্পারেচারটাকে সে মনে করো আমি প্লট করলাম, ঠিক আছে? এরকম করে প্লট করলাম। তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি যে আমার মনে করো যে সকালবেলা আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে 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 বাড়ছে, একটা সময় গিয়ে যখন দুপুর তখন টেম্পারেচার সবচেয়ে বেশি হলো, তারপর আস্তে আস্তে কমতে কমতে একদম আবার যখন একবার গভীর রাত তখন আবার কমে গেল, তারপর আবার বাড়া শুরু করলো, কিন্তু পরের দিন আবার ঠিক ওই সমান পরিমাণ আসলো না, একটু কম আসলো, সে এরকম। তাহলে কি হলো, এই যে ওয়েদার জিনিসটাকে আমি একটা কি করলাম, কোয়ান্টিটেটিভলি একটা প্যারামিটারের মাধ্যমে ডেসক্রাইব করলাম। সো এই যে টিটা, এই টি টেম্পারেচার, এইটা হচ্ছে কি একটা ফাংশন। সো এবং এটা কাকে ডিসক্রাইব করতেছে? ওয়েদারটাকে ডিসক্রাইব করছে। সিমিলারলি একটা ফেনোমেনাকে ডিসক্রাইব করার জন্য একটা সিগন্যাল না, একাধিক সিগন্যাল থাকতে পারে। হিউমিডিটির জন্য আরেকটা সিগন্যাল থাকতে পারে, উইন্ড স্পিডের জন্য আরেকটা সিগন্যাল থাকতে পারে। সো এরকম এটা ক্লাউডি নাকি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নন ক্লাউডি, সো এরকম ক্লিয়ার, এরকম আরো আরো থাকতে পারে, মানে ডিসক্রিট ভ্যালু হতে পারে, ঠিক আছে? সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার
যে কোনো একটা ফিজিক্যাল ফেনোমেনাকেই যখন আমরা একটা কোয়ান্টিটেটিভলি ডেসক্রাইব করতে যাই কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে, তখনই সেটাকে আমরা সিগন্যাল বলি। ঠিক আছে, সো এখানের মধ্যে হচ্ছে কি আমরা যদি বলি সিগন্যালটা কি হবে, টেম্পারেচার হচ্ছে আমাদের সিগন্যাল, এবং এটাকে আমরা টি, হ্যাঁ, ফাংশন অফ এইটি, এখানে এইটি বলতে আমরা বুঝবো টাইম, আর এখানে এইটি বলতে আমরা বুঝবো হচ্ছে টেম্পারেচার, রাইট? এবং সিগন্যালটা হচ্ছে কি আমাদের এই টেম্পারেচার, এটা হচ্ছে সিগন্যাল। হ্যাঁ, আর সিগন্যালের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ন্যাচারালি আসলে তাহলে এই সিগন্যাল তো ডেসক্রাইব করে কোন একটা জিনিসকে, আর যখন একটা জিনিসকে ডেসক্রাইব করে তার মানে হচ্ছে গিয়ে ডেফিনেটলি সে ইনফরমেশনও ক্যারি করে। তার মানে আমরা সিগন্যালটা দেখেই ওই ফেনোমেনাটা সম্পর্কে আমরা জানতে পারি, তাই তো? সে টেম্পারেচারের অবস্থা কার্ভটা দেখে আমরা বুঝতে পারি আমাদের ওয়েদারটা কেমন। সো ওয়েদার সম্পর্কে ইনফরমেশন নিয়ে আসতেছে কে? সেই সিগন্যালটা, রাইট? সিমিলারলি হিউমিডিটিও ওয়েদার সম্পর্কে ইনফরমেশন ক্যারি করতেছে, উইন্ড স্পিডও ইনফরমেশন ক্যারি করতেছে। সো সিগন্যালের আসলে সিগন্যাল মানে আছে বুঝবা যে সিগন্যাল মানে হচ্ছে সে কি করবে, একটা ইনফরমেশন ক্যারি করবে। সিগন্যাল হচ্ছে কি করে, ক্যারিজ ইনফরমেশন। ঠিক আছে, এই কারণেই সিগন্যালটা ইম্পর্টেন্ট, কারণ সিগন্যালটা যেই ফিজিক্যাল ফেনোমেনাকে ডেসক্রাইব করতেছে তার সম্পর্কে ইনফরমেশন আমাদের কাছে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই যে টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড ছাড়াও আরো অনেক ধরনের সিগন্যাল সম্ভব। এরকম কয়েকটা সিগন্যালের নাম বলো দেখি আমাকে। রেডিও সিগন্যাল। কি সিগন্যাল? সিগন্যাল কি বললাম? রেডিও সিগন্যাল। রেডিও সিগন্যাল। হ্যাঁ, রেডিও সিগন্যাল একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের একটা একটা অংশ, সেটা ডেফিনেটলি আমরা বলতে পারি। কিন্তু আরো অবভিয়াস যদি আমি বলি, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, এই যে স্পিচ, সেটাও একটা সিগন্যাল না? এটা একটা ইনফরমেশন তোমার কাছে নিয়ে যাচ্ছে না আমার পক্ষ থেকে? হ্যাঁ, সো এই স্পিচটাও যদি আমি বলি, স্পিচটাও কিন্তু একটা সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা শুধু স্পিচ কেন, মনে করো এই যে তোমরা একটা এই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ এবং সেখানের মধ্যে কিছু লেখা আছে, ঠিক না? এই যে ইমেজটা, সেই ইমেজটাও কিন্তু একটা সিগন্যাল, ঠিক না? কারণ এটাও একটা ইনফরমেশন ক্যারি করতেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে মনে করো যে এটা, এবং এটা কি ইমেজ যদি আমরা বলি একটা স্টিল, একটা স্ন্যাপশট, কিন্তু টাইমের সাথে সাথে তো আমি এখানের মধ্যে আগে, এখন আমি একটা কথা লিখতেছি ভিডিও, ঠিক না? তাহলে এটা এই ভিডিও যে রেকর্ড যদি আমি করি, তাহলে এই সাকসেসিভ ফ্রেমস অফ ইমেজ, তাহলে একটা ভিডিও করতে, ভিডিও একটা সিগন্যাল আসলে বেসিক্যালি। তারপরে এই যে টেক্সট গুলোও কিন্তু একটা সিগন্যাল। সো সিগন্যাল আসলে এই স্পিচ, ইমেজ, ভিডিও, টেক্সট, এই সব কিছুই কিন্তু আসলে সিগন্যাল। আর এর বাইরে তোমরা ওই যে রেডিও সিগন্যাল বললে, তো সেই হিসাবে তোমার মনে করো যে কারেন্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, এই সবই হচ্ছে গিয়ে তোমার সিগন্যাল। হ্যাঁ, আমি যদি বলি হচ্ছে গিয়ে ভোল্টেজ, যদি বলি তো ভোল্টেজের ক্ষেত্রে যদি এসি ভোল্টেজ হয় তাহলে কেমন হবে, এরকম একটা সাইনোসয়েড একটা দেখতে পাবো, ঠিক না? আর এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে ভোল্টেজ ভিটি, তাহলে এই ভোল্টেজটা কারেন্টও হতে পারে অথবা এরকম, তাহলে এটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার একটু নেক্সট পেজে যাই। এই পেজটা তো আমাদের, এটাকে নিচের দিকে যেতে পারবো, যেতে পারতেছি না, আমার মনে হয় যে আমরা পরের পেজ চলে যাই। ওকে, তাহলে এখন এর বাইরেও সিগন্যাল, এর বাইরেও তোমার মনে করো ইভেন ম্যানমেড সিগন্যাল হতে পারে, যেমন মনে করো যে ফাইন্যান্সিয়াল ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা এটাও একটা সিগন্যাল হতে পারে। মনে করো যে হ্যাঁ, স্টক প্রাইস, হ্যাঁ, শেয়ার মার্কেটের যে ইন্ডেক্স মনে করো সেটা, তারপরে হচ্ছে গিয়ে তোমার রেভিনিউ গ্রাফ বা সেলস রেভিনিউ, এগুলো তোমার এরকম, বা মানে তোমার প্রফিট ভ্যালুস, তো এই মানে এই ধরনের সিগন্যালও হতে পারে। বুঝতে পারছো, সিগন্যাল যে শুধুমাত্র তোমার একটা ন্যাচারাল ফেনোমেনাই হবে এরকম না, হ্যাঁ, আর্টিফিশিয়াল, হিউম্যান মেড, ফাইন্যান্সিয়াল ডেটা, এগুলো তোমার সিগন্যাল হতে পারে। আচ্ছা এখন তাহলে আমরা বলেছি যে সিগন্যালটা যেহেতু একটা কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন, এটা আমরা আসলে
সামহাও ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করার চেষ্টা করব। সো আমরা ম্যাথমেটিক্যালি তাহলে সিগন্যালকে কিভাবে বোঝাবো? সো ম্যাথমেটিক্যালি signals are represented as functions of one or more independent variables, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যালি আমি যদি বলি st, এটা আমার একটা সিগন্যাল। আমি যদি বলি i x y, এটাও একটা সিগন্যাল। কিন্তু এখানের মধ্যে আমরা এই s মনে করো কি, x মনে করো স্পিচ, ঠিক আছে? স্পিচ এটা হচ্ছে টাইমের সাথে সাথে স্পিচটা আমার ভ্যারি করতেছে। এখানে মনে করো i হচ্ছে কি, এখানে i হচ্ছে মনে করো ইমেজ, হ্যাঁ। আর এক্স ওয়াই কি, এক্স ওয়াই হচ্ছে মনে করো যে কোঅর্ডিনেট, হ্যাঁ হ্যাঁ। এদিকে হচ্ছে, এদিকে মনে করো এক্স, এদিকে হচ্ছে ওয়াই, ঠিক আছে? এবং এখানের মধ্যে আমার ইমেজটা আছে। তাহলে এই আই এক্স ওয়াই, হ্যাঁ, সো এটা হচ্ছে আমার একটা ইমেজকে বোঝাচ্ছে। আর যদি আমি বলি হচ্ছে ভি এক্স ওয়াই টি, তাহলে এটা হচ্ছে কি একটা ভিডিও, ঠিক আছে? ভিডিও, কারণ ভিডিও তো শুধুমাত্র এক্স এবং ওয়াই তে ভ্যারি করে না, আবার টাইমের সাথে সাথেও ভ্যারি করতে থাকে। তাহলে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে মাল্টি ডিমেনশনাল সিগন্যাল। এটাও মাল্টি ডিমেনশনাল, আর এটা হচ্ছে গিয়ে ওয়ান ডিমেনশনাল সিগন্যাল। আমাদের এই কোর্সে ডেফিনেটলি আমরা 1D সিগন্যাল নিয়ে ডিসকাস করব, মাল্টি ডিমেনশনাল আমরা যাব না, ঠিক আছে? তাহলে মোটামুটি ভাবে সিগন্যাল সম্পর্কে আমরা ডিসকাস করলাম। আশা করি তোমাদের মানে তোমরা বুঝতে পেরেছো। সো আমি একটু শেয়ারিংটা, সরি আমার রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই যে সিগন্যালস নিয়ে আমরা যে ডিসকাশনটা করলাম, এর মধ্যে কারো কোনো কোয়েরি আছে কিনা? না। ওকে, গুড, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই আমাদের পরের ইয়াতে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু সিস্টেমস নিয়ে ডিসকাস করতে চাই। এটার জন্য আমরা একটু সবুজিয়ে দিই সিস্টেমস। তাহলে সিস্টেমস বলতে আমরা কি বুঝাবো? ওকে, সিস্টেমস আমরা সিম্পলি যদি আমরা বলি সিস্টেমস কি, সিস্টেম হচ্ছে এ সিস্টেম প্রসেসেস এ সিগন্যাল। সো উপরে যদি আমরা সিগন্যাল বুঝে থাকি, তাহলে সিস্টেম বোঝাটা খুবই ইজি। এই সিস্টেমের কাজ হচ্ছে একটা সিগন্যালকে প্রসেস করা। এখন কথা হচ্ছে প্রসেস করা বলতে আমরা আবার কি বুঝাবো? এই প্রসেস করা বলতে আবার আমরা একাধিক জিনিস বুঝতে পারি। আমি তিনটা মেইন জিনিস এখানে আইডেন্টিফাই করব, এর বাইরেও আরো অনেক কাজ হতে পারে। সো প্রথম কাজ হচ্ছে অ্যানালাইজ। হ্যাঁ, এই প্রসেস করা মানে হচ্ছে অ্যানালাইজ করা, ঠিক আছে? অ্যানালাইজ করা, অ্যানালাইজ মানে হচ্ছে হ্যাঁ আন্ডারস্ট্যান্ড the information carried by the signal, ঠিক আছে? মানে একটা সিস্টেমকে একটা সিগন্যাল কেন প্রসেস করবে? অ্যানালাইসিসের জন্য, অর্থাৎ বোঝার জন্য যে ওই সিগন্যালের মধ্যে কি ইনফরমেশন আছে সেটা আমরা বুঝতে চাই। সেটা সিস্টেমের একটা কাজ, ঠিক আছে? আর আরেকটা কাজ হবে হচ্ছে গিয়ে তোমার সিনথেসাইজ। সিনথেসাইজ মানে হচ্ছে তোমার ক্রিয়েটস a signal to contain the given information, ঠিক আছে? সো সিস্টেমসের আরেকটা কাজ হচ্ছে সিনথেসিস করা, মানে হচ্ছে একটা তুমি সিগন্যালের মধ্যে কি করবে, আসলে একটা ইনফরমেশন দিয়ে এটাকে তুমি হচ্ছে গিয়ে কারো কাছে প্রপাগেট করবে, অথবা হচ্ছে কারো কাছে ইনফরমেশনটা পাঠাবে। তাহলে ওই যে তোমার ইনফরমেশন ক্যারিং সিগন্যালটা যে ক্রিয়েট করা, সেটাও কিন্তু সিস্টেমেরই কাজ। সো অ্যানালাইসিস যেমন কাজ, সিনথেসিসও ওর কাজ। সো ক্রিয়েটস এ সিগন্যাল টু কন্টেইন দ্য গিভেন ইনফরমেশন। সো এটাও হচ্ছে সিস্টেমের কাজ। আর আরেকটা হচ্ছে তোমার অ্যানালাইজ করে, সিনথেসাইজ করে, আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম করে। হ্যাঁ, সো ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্ম মানে হচ্ছে গিয়ে তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে কনভার্ট করে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা আমি লিখলাম না, যাই হোক বুঝতে পারছো। ট্রান্সফরমেশন মানে হচ্ছে গিয়ে তোমার একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে নিয়ে যাওয়া। তো বেসিক্যালি
মূলত এই তিনটা কাজই, প্রসেস করা মানে হচ্ছে অ্যানালাইসিস করা, সিনথেসাইজ করা অথবা ট্রান্সফর্ম করা। হ্যাঁ, একটা ইয়া থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়া। আমরা কিছু একটা এক্সাম্পল দেখবো, তাহলে এই তিনটা জিনিসই আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা আরেকটা পেজ অ্যাড করি। ওকে স্যার এই স্ক্রিনে জুমের কি জানি একটা উঠে আছে, তো কি উঠে আছে? তো কি আপনার স্ক্রিনে নাকি বুঝতে পারছি না। ও সরি, তাহলে হয়তো বা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। স্ক্রিন দেখতে কি সমস্যা হচ্ছে? না না, মানে ওই জুমের একটা নোটিফিকেশন উঠে আছে, আমি বলছি স্যার আপনার স্ক্রিনে বুঝি, সরি। ও না না না, আমার এখান থেকে তোমরা আমার ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, অসুবিধা নেই। ওকে আচ্ছা, এখন তাহলে আমরা উপরে পেজে যেটা বললাম, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে সিগন্যালের আসলে বেসিক্যালি কি কাজ করে সিগন্যাল সিস্টেম, সেটা হচ্ছে সিগন্যালকে প্রসেস করে, এবং প্রসেসিং বলতে কি বোঝায় সেটা আমরা একটুখানি ডিটেলিংটা করার চেষ্টা করলাম। এখন আমরা এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে রিলেট করার চেষ্টা করব। সে আমরা একটা কমিউনিকেশন সিস্টেম চিন্তা করি। হ্যাঁ, তোমরা অবশ্যই এখনো কমিউনিকেশন কোর্স পড়োনি, বাট কমিউনিকেশন মানে নিশ্চয়ই বুঝতে পারতেছো কমিউনিকেশন বলতে কি বোঝায়। যে আমি একটা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করব, এটাই হচ্ছে কমিউনিকেশন। সে মনে করো যে তুমি তোমার বাসার মধ্যে আছো, সো তোমাকে আমি একটু আঁকার চেষ্টা করি। সে মনে করো এইটা হচ্ছে তুমি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি চাচ্ছ তোমার একটা ফ্রেন্ড আছে, মানে সে তোমার থেকে অনেক দূরে, এবং তার কাছে হচ্ছে তুমি ইনফরমেশন পৌঁছাতে চাও, মানে তুমি একটা কথা বলবে সে যেন এটা শুনতে পারে বা এবং রেসপন্ড করতে পারে। আচ্ছা, এখন তাহলে তুমি কথাটা বলবে, কিভাবে পৌঁছাবে? সো আমাদের একটা টিপিক্যাল কমিউনিকেশন লিংক হচ্ছে এরকম, যে সে মনে করো আমরা একটা, তুমি যে কথাটা বলবে সেই কথাটা একটা মাইক্রোফোনে যাবে। ঠিক আছে, মাইক্রোফোনের আমি আঁকার চেষ্টা করলাম। মাইক্রোফোন থেকে আসলে এই সিগন্যালটা যাবে একটা, সো তুমি যেটা হবে সেটা হচ্ছে তুমি এখানের মধ্যে হচ্ছে একটা কথা বললে, সেটা হচ্ছে স্পিচ। সেই স্পিচটা এটা একটা একুস্টিক সিগন্যাল, তাই তো, এটা প্রেসার ওয়েভ। আচ্ছা, সেই স্পিচটাকে কি করবে একটা মাইক্রোফোন, এটা হচ্ছে একটা মাইক্রোফোন, সে কি করবে মাইক্রোফোন এটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। তারপরে আমরা এটা হচ্ছে একটা এমপ্লিফায়ার। হ্যাঁ, এমপ্লিফায়ার মানে হচ্ছে এই সিগন্যালটা তো আসলে একটা বেশ উইক সিগন্যাল থাকবে, আমি অনেক দূরে পাঠাতে চাই, তাহলে সেই সিগন্যালটাকে আমাদেরকে একটু বড় করে ফেলতে হবে। ঠিক আছে, সো এমপ্লিফাই। তারপরে এটা কি করব, একটা এন্টেনার মধ্যে দিব, ট্রান্সমিটিং এন্টেনা। এইখানের মধ্যে এন্টেনার এটাকে হচ্ছে রেডিও সিগন্যালে কনভার্ট করবে। হ্যাঁ, তোমরা যে বলছিলে রেডিও সিগন্যালে কনভার্ট করবে। তারপরে আমার এখানে একটা রিসিভিং এন্টেনা থাকবে। রিসিভিং এটাকে কি করবে, আবার একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। ওকে, আচ্ছা, তারপরে কি হবে, তারপরে আমি এখানে আরেকটা এমপ্লিফায়ার দিব, এটা একটা এমপ্লিফায়ার, এবং তারপরে ফাইনালি এটা একটা স্পিকারের মধ্য দিয়ে আমি পাঠাবো, এটা হচ্ছে স্পিকার। স্পিকার কি করবে, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে আবার সেই সাউন্ড বা ইয়াতে সে কনভার্ট করে ফেলবে। হ্যাঁ, এবং তুমি এখানে শুনতে পাবে। তাহলে এই হচ্ছে কি আমাদের টিপিক্যাল একটা কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এখন তাহলে দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে সিগন্যাল কোথায় কোথায় আছে আমার। আমি দেখতে পাচ্ছি যে এই একটা স্পিচ একটা সিগন্যাল আছে, তারপর ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, এখানে রেডিও সিগন্যাল হুইচ ইজ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, তারপরে আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল, এবং এখানে আবার সাউন্ড বা স্পিচ সিগন্যালে একুস্টিক সিগন্যাল বা প্রেসার ওয়েভে কনভার্ট হলো। তাহলে অনেকগুলো সিগন্যাল, এবং এই সিগন্যালগুলো যে প্রসেসিং হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় প্রসেসিং হচ্ছে, তার মানে এখানে সিস্টেমস আছে, কারণ সিগন্যালকে প্রসেস করতে গেলে সিস্টেম লাগে। তাহলে এখন আমরা ইয়া দিয়ে সিস্টেম গুলো আইডেন্টিফাই করি। বলতে এই এই পুরো প্রসেসের প্রথম সিস্টেমটাকে মাইক্রোফোন না, প্রথম সিস্টেমটা হচ্ছে তুমি নিজে। কারণ আমরা বলেছিলাম যে সিনথেসিস হচ্ছে সিস্টেমের একটা কাজ, ঠিক না, প্রসেসিং এর। তাহলে এই যে স্পিচটা তুমি তৈরি করলে, মানে হচ্ছে গিয়ে ইনফরমেশন কেরিং সিগন্যালটা যে তৈরি করা, সেটাও কিন্তু একটা সিস্টেমের কাজ। এটা কে তৈরি করতেছে? এটা ডেফিনেটলি তুমি তৈরি করছো। তোমার ব্রেইনের মধ্যে একটা থট আসছে, সেই থটটাকে তুমি তোমার ভোকাল কর্ডের মাধ্যমে স্পিচে কনভার্ট করতেছো, তাহলে এটা একটা সিস্টেম না?
ডেফিনেটলি এটা একটা সিস্টেম। সো Yes, sir. এই প্রথম সিস্টেমটা হচ্ছে তুমি নিজেই ইউ, বুঝতে পারছো? এবং সে কি করলো, এই স্পিচটাকে সে তৈরি করলে। তারপরে ইয়াটা হচ্ছে কি তোমার মাইক্রোফোন। এই মাইক্রোফোন কিন্তু ট্রান্সফরমেশন করতেছে, মানে স্পিচ থেকে বা একটা প্রেসার সিগন্যাল থেকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। সো এটা হচ্ছে ট্রান্সফরমেশন। তারপর এমপ্লিফায়ার, এটা ইলেকট্রিক্যাল থেকে আবার সে ইলেকট্রিক্যালি রাখতেছে, কিন্তু সে তার অ্যাম্পলিটিউডকে বাড়িয়ে দিচ্ছে। আর এই অ্যান্টেনাটা, এটা হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা যেটা করতেছে সেটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতেছে। আবার এখানে হচ্ছে রিসিভিং অ্যান্টেনা, আর এটা হচ্ছে ট্রান্সমিশন। তো রিসিভিং অ্যান্টেনা আবার ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল থেকে আবার উল্টা কাজটা করতেছে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করতেছে। এখানে আবার কি হলো, এই এমপ্লিফায়ার ইলেকট্রিক্যাল থেকে আবার ইলেকট্রিক্যালি করতেছে। এখানে শুধু এমপ্লিফায়ার না, নয়েজ টয়েজ হয়তো দূর করবে, সে প্রসেসিং করবে। সো এগুলো কিন্তু এই এখানে এই এমপ্লিফায়ারটা হচ্ছে কি একটা সিস্টেম, তারপরে মাইক্রোফোন তো একটা সিস্টেম বটেই, তুমি নিজেও একটা সিস্টেম, অ্যান্টেনাও হচ্ছে একটা সিস্টেম, তারপরে এখানে এটাও একটা সিস্টেম, এখানে এমপ্লিফায়ারটাও একটা সিস্টেম। তারপরে স্পিকার কি করতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সাউন্ডে কনভার্ট করতেছে, এটাও একটা সিস্টেম। এবং তোমার ফ্রেন্ড যে আছে, হ্যাঁ, সো সেও একটা সিস্টেম, কারণ সে কি করতেছে, এই এই এটা থেকে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করতেছে। সে একটা স্পিচ দেওয়া হয়েছে, তার এটা তার কানের মধ্যে ঢুকতেছে এবং সেখানে একটা প্রসেসিং হয়ে আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে তোমার ব্রেনে যাচ্ছে এবং প্রসেস করে সে জিনিসটা বুঝতে পারতেছে তুমি যা বলেছিলে। তাহলে এই সেও কিন্তু একটা একটা সিস্টেমের পার্ট। তো দেখা যাচ্ছে যে তাহলে পুরো কমিউনিকেশন প্রসেসে সিগন্যালস এবং সিস্টেমস কিভাবে কাজ করতেছে এবং সিগন্যালের কাজ কি, সিস্টেমের কাজ কি, আমার মনে হয় যে একটা আইডিয়া তোমরা পেলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সিমিলারলি আমরা এখন একটুখানি, জি, স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা রিলেভেন্ট এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম। ওকে, পাওয়ার সিস্টেমে কিভাবে সিগন্যালটা ফ্লো করে এবং কিভাবে হচ্ছে গিয়ে এটা আমাদের জন্য ইউজফুল কোন একটা মানে সার্ভিস জেনারেট করে, সেটা আমরা দেখার চেষ্টা করি। সো পাওয়ার সিস্টেমে আসলে এখানে হচ্ছে গিয়ে সোর্সটা কি, মানে সিগন্যালের সোর্স হচ্ছে জেনারেটর, রাইট? জেনারেটর থেকেই হচ্ছে গিয়ে তোমার এই সিগন্যালটা তৈরি হচ্ছে। একটা একাধিক সিগন্যাল থাকতে পারে, তারা একটা কমন বাস বারে কানেক্টেড থাকে, প্যারালেলি কাজ করে। সো এখানে হচ্ছে তোমার জেনারেশন হলো, সো এটা হচ্ছে জেনারেটর। আর মনে করো এইখানের মধ্যে হচ্ছে কি আমার একটা ফ্যাক্টরি বা একটা হাউস বা যেটাই হোক না কেন, এই জায়গাতে আমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা ডিভাইস গুলো আছে। সো এই জায়গাতে হচ্ছে কি আমি এই 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 পাওয়ার সিগন্যালটাকে ইউজ করতে চাই, ঠিক না? সো এটা একটা আমার হাউস হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে তোমার ইন্ডাস্ট্রি হতে পারে, যেটাই হোক না কেন, এখানে আমি পাওয়ারটা ইউজ করতে। তাহলে এখন এই সিগন্যালটাকে আমি কিভাবে এখানের মধ্যে পৌঁছাবো? সো প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে যে এইখানে একটা ট্রান্সফরমার দিই, যেটা একটা সিস্টেম চিন্তা করতে পারো। ট্রান্সফরমারের কাজ কি, এখানে এই জেনারেটর যে ভোল্টেজটা তৈরি করে সে হচ্ছে মিডিয়াম ভোল্টেজ লেভেল তৈরি করে, সে মনে করো 13.1 কিলো ভোল্ট। আর এখান থেকে সেইটাকে হাই ভোল্টে তোমার ট্রান্সফরমেশন করে দেয়। তারপরে বেশ কিছু দূর পর্যন্ত এটা যায়। তারপরে এখানে আমরা আরেকটা তোমার ট্রান্সফরমার ইউজ করতে পারি। এখানে হচ্ছে হাই ভোল্টেজ থেকে আবার আরো আরো হাই ভোল্টেজে সে কনভার্ট করে দেয়। সে এখানে মনে করো ছিল হচ্ছে 33 বা 132, এখান থেকে সে কি করলো 230 ভোল্টের লেভেলে নিয়ে গেল। তারপরে এটা যায় অনেক দূর পর্যন্ত। তারপরে তোমার এখানে আরেকটা ট্রান্সফরমার আমরা ইউজ করি। তোমাদের ট্রান্সফরমার পড়ছো না, মেশিন টেশিন তোমরা পড়ো নাই নাকি? বা ট্রান্সফরমার সম্পর্কে তো জানো, ঠিক না? না স্যার। ট্রান্সফরমার সম্পর্কে জানো না, ট্রান্সফরমার কি কাজ করে? তোমার স্যার। এইচএসসি তো পড়া ছিল। ট্রান্সফরমারের কাজ হচ্ছে তোমার কি করা, হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজ লেভেল স্টেপ আপ স্টেপ ডাউন করা, তাই না? জি, স্যার। সো ওকে, এখন আমরা একটু ডিটেলসে বলার চেষ্টা করবো। তারপরে মনে করো যে আরেকটা ট্রান্সফরমার থাকে যার কাজ হচ্ছে মিডিয়াম ভোল্টেজ থেকে, সরি, মিডিয়াম ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করবে, তারপরে এই লো ভোল্টেজে যাবে। সে এখানে মনে করো যে আমি মোটামুটি টিপিক্যাল দিয়ে দিচ্ছি 13.1 কিলো ভোল্ট। এখান থেকে হয়তো তোমার মনে করো হয়ে গেল হচ্ছে গিয়ে 33 কিলো ভোল্ট। তারপরে এখান থেকে মনে করো যে 130 কিলো ভোল্টে চলে গেল, ঠিক আছে? এখানে আবার মনে করো যে 33 কিলো ভোল্টে নেমে আসলো। এখানে আবার মনে করো যে 33 থেকে সে মনে করো যে কি হতে পারে 11 কেভিতে, অথবা মনে করো যে এটা 33 অথবা 11-এ চলে আসলো, ঠিক আছে? আর এখানে তারপরে মনে করো যে 440 ভোল্টে চলে আসলো, ঠিক আছে? সো এটা হতো বাসা বাড়িতে দেওয়া যাচ্ছে। এবং এই হচ্ছে কি তোমার একটা তাহলে এখন আমরা এখান থেকে সরাসরি কেন একটা সিঙ্গেল তার দিয়ে দিই না? কারণ আমরা যখন অনেক দূরে, এটা তো মনে করো কয়েকশো কিলোমিটার দূরে, অনেক দূরে ট্রান্সমিট করতে যাই, আমরা যদি লো ভোল্টেজে একটা জিনিসকে ট্রান্সমিট করি,
তাহলে আমাদের লাইনে অনেক লস হয়ে যাবে, বুঝছো? যদি ভোল্টেজটাকে বাড়িয়ে দিই ফলে কারেন্টটা কমে যায়, এবং তাহলে যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্স তো ফিক্স, তাহলে কারেন্টটা কম যায়, তাহলে আই স্কোয়ার আর লসটা আমাদের কম হয়। সেই জন্যই আমরা এই কাজটা করে থাকি। এবং আমরা যেটা করি এটা হচ্ছে সিঙ্গেল লাইন যেহেতু দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে 3 ফেজ লাইন, বুঝছো? 3 ফেজ লাইন। সো এখানের মধ্যে আসলে ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে তোমার, সে মনে করো এরকম, যে সে মনে করো এই V1 যেটা, এটা হয়তো হচ্ছে কি তোমার Vm sin twice pi into 50 t একটা, আরেকটা হয়তো মেবি V2 হচ্ছে Vm sin twice pi into 50 t মাইনাস হচ্ছে গিয়ে তোমার twice pi by 3 120 ডিগ্রি সে হচ্ছে ফেজ শিফট আছে, এবং আরেকটা V3 t যেটা সেটা হচ্ছে Vm sin twice pi 50 t প্লাস হচ্ছে সে twice pi by 3। ওকে, ঠিক আছে। তাহলে এখানে 3 ফেজ সিগন্যাল যাচ্ছে কিন্তু, হ্যাঁ, মানে 3টা যাচ্ছে, প্রত্যেকটারই ফ্রিকোয়েন্সি 50 হার্টজের, কিন্তু তাদের মধ্যে ফেজ শিফট আছে। এবং এটার কারণ হচ্ছে কি আমরা আসলে পাওয়ারের মানে কপারের ইয়া কমাতে চাই, এফিশিয়েন্টলি হচ্ছে গিয়ে সিস্টেমটাকে কনস্ট্রাক্ট করতে চাই। এগুলো আমাদের অন্য কোর্সে পড়বা, বাট আমাদের এই কোর্সে আমরা অত ডিটেলসে যাব না, কিন্তু আমরা মোটামুটি ফ্রেমওয়ার্কটা বোঝার চেষ্টা করি। দেখো যে তাহলে এখানে জেনারেটরটা একটা সিস্টেম, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রান্সফরমার গুলো একটা সিস্টেম যে হচ্ছে সিগন্যালকে ট্রান্সফর্ম করতেছে, যে এই মানে ভোল্টেজ আপ করতেছে, আবার এখানে গিয়ে সে হচ্ছে ভোল্টেজটা ডাউন করতেছে, এখানে গিয়ে আরো ডাউন করে, তারপরে এখানে সিস্টেম হলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ফ্যান, লাইট, তারপরে হচ্ছে গিয়ে তোমার মোটর, লিফট, যাই বলো সেগুলোও সিস্টেম আসলে। ঠিক আছে, তাহলে এই পাওয়ার সিস্টেম ওর মধ্যেও আসলে সিগন্যাল এবং সিস্টেম ইন্টিগ্রেটেডলি কাজ করে আমাদেরকে একটা সার্ভিস, ইউজফুল সার্ভিস প্রোভাইড করছে। ঠিক আছে, ওকে। সো এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো যে আমরা এখানে দেখলাম কমিউনিকেশন সিস্টেম, পাওয়ার সিস্টেম, এর বাইরেও ইলেকট্রনিক কোনো একটা সার্কিটও একটা সিস্টেম হতে পারে, ডায়োড, তারপর হচ্ছে ট্রানজিস্টর দিয়ে যে সমস্ত সার্কিট বানানো হয়, এগুলো একটা 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 সিস্টেম এবং সিগন্যালেরই আসলে ইন্টারাকশন। হ্যাঁ, এর বাইরেও তোমার আরো অনেক রকমের হতে পারে, জাস্ট আমরা দুটো এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম যেটা আমাদের ডিসিপ্লিনের সাথে রিলেটেড। ওকে, ঠিক আছে। সো তাহলে এখন আমরা কিছু বলছো? না স্যার। ওকে ভাই, আচ্ছা আমরা তাহলে একটা পরের ইয়াটা একটু আরেকটা পেজে চলে যাই। এখন তাহলে আমরা আবার ম্যাথমেটিক্যালি একই রকম ভাবে আমরা এখন সিস্টেমকে ডিফাইন করতে চাই। Mathematically, a system is a mapping from a set of signals to another set of signals. Okay, তাহলে সিস্টেমকে আমরা বোঝাবো এটা বক্স হিসেবে, এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এখানে একটা ইনপুট ঢুকবে, সেটাকে আমরা বললাম একটা সিগন্যাল এক্সটি, এটাকে সে প্রসেস করে আলটিমেটলি আরেকটা সিগন্যাল দিবে, সেটা হচ্ছে ওয়াইটি। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আসলে এই সিস্টেমের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন একটা জিনিস আমি কুইকলি দেখাতে চাই, সেটা হচ্ছে সে মনে করো একটা ইলেকট্রিক্যাল সার্কিট। হ্যাঁ, আমাদের এই কোর্সের আসলে ইউনিকনেসটা কোথায় এবং এই সিস্টেমটা কেন ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য আমি একটা সার্কিট তোমাদের জন্য ড্র করি। খুবই সিম্পল, আমি জানি যে তোমরা এই সার্কিট অনেকবার দেখেছো এবং এই সার্কিট তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, ওকে। এখন যদি আমি বলি যে এই সার্কিটটার একটা একটা এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এখন এই সার্কিটটাকে ডেসক্রাইব করার জন্য একটা তোমাকে কেভিএল লিখতে হবে। তাহলে তুমি কেভিএলটা কি লিখবে? কেভিএল মানে হচ্ছে কি, এই পুরো এই লুপ বরাবর আমার ভোল্টেজ এবং মানে ভোল্টেজের মানে কি বলে মানে সামেশন, অ্যালজেব্রাইক সামেশন হচ্ছে 0 হবে, ঠিক না? সো তাহলে এখন আমরা যেটা বলতে পারি যে এই ভিআইটি এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, ভিআইটি এটা সমান সমান হবে হচ্ছে গিয়ে ভোল্টেজ ড্রপ, ঠিক না? এখন তাহলে এই রেজিস্টারের মধ্যে ড্রপ কি হচ্ছে, সেটা হচ্ছে আইটি ইনটু আর, ঠিক না?
কারেন্ট আর রেজিস্ট্যান্স এই দুটো মিলে ভোল্টেজ পাচ্ছি। আর এখানে ক্যাপাসিটরের একটা ভোল্টেজটা আমরা ভিওটি বলতেছি, তাহলে এইটা হচ্ছে আমার কেভিএল। কেভিএল অনুযায়ী হচ্ছে ভোল্টেজ আপ আর ভোল্টেজ ড্রপ সেটা আমরা মিলিয়ে ফেললাম। আচ্ছা, আর একটা জিনিস চিন্তা করে দেখো, সেটা হচ্ছে যে এই যে আই, এটা তো সিরিজ সার্কিট, ঠিক না? তাই এই আই আর ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে আই যাচ্ছে সেটা তো সেম। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্টের সম্পর্ক কি? ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমার নিশ্চয়ই ডিসি সার্কিট পড়েছো, সেখানে হচ্ছে গিয়ে তোমার ভি, এটা না, ক্যাপাসিটরের ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক হচ্ছে আইসি সমান সমান হচ্ছে সি ডিভি সি ডিডি, ঠিক না? তাহলে এখন আমরা এটাকে এখানে রিপ্লেস করে দিতে পারি না? এটা রিপ্লেস করে দিলে আমরা কি পাবো? সেটা হচ্ছে আর সি ডি ভিওটি ডিটি প্লাস হচ্ছে ভিওটি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পেলাম? এই ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের মধ্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন রিলেশনশিপ পেলাম। খুবই সিম্পল, ঠিক না? আচ্ছা, সরি, স্যার ওকে। এইটা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম সার্কিট, খুবই সিম্পল আমরা দেখলাম। এইবার আমরা একটা মেকানিক্যাল সিস্টেম চিন্তা করি। সে মনে করো একটা কুইজ, সরি, এটা মনে করো একটা ম্যাস এম, একটা কার্ট আর কি। সো এর মধ্যে একটু চাকা লাগানো আছে এবং এটা একটা সারফেসের উপরে রান করতেছে। হ্যাঁ, এবং এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফটি। তাহলে নিশ্চয়ই ওর মধ্যে একটা ভেলোসিটি ক্রিয়েট হবে, ঠিক না? একটা মোশন তো ক্রিয়েট হবে, ঠিক না? ভেলোসিটি বললাম, এবং এখানের মধ্যে একটা ফ্রিকশন হবে, সেটাকে আমরা বি বললাম, ঠিক আছে? কারণ এই জানে এখানে এই যে সারফেসের উপর দিয়ে যাচ্ছে, তা এই এখানে একটা ফ্রিকশন হবে। আর এটার হচ্ছে একটা ম্যাস আছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা মোশন তৈরি হলো, এটাকে ভেলোসিটি বি দিয়ে আমরা বুঝালাম। তাহলে এখন এই করতে পারি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য ইউজ করি হচ্ছে কেভিএল, আর এখানে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে গিয়ে তোমার নিউটনস ল। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে তোমার ইনপুট ফোর্স এবং কনজিউম ফোর্স এই দুটো হচ্ছে ব্যালেন্সে থাকবে। তাহলে এখানে ইনপুট ফোর্স কি? ইনপুট, যেখানে ইনপুট ভোল্টেজ এবং হচ্ছে গিয়ে তোমার ড্রপ ভোল্টেজ সেম থাকে, এখানেও ইনপুট ফোর্স এবং আউটপুট ফোর্সের সামেশনটা সমান হবে। সো ইনপুট ফোর্স হচ্ছে এখানে এফ। তাহলে এখন এই ফোর্সের অংশটা এই ম্যাসকে এক্সিলারেট করতে খরচ হবে, ঠিক না? তাহলে একটা পার্ট হচ্ছে এম ডি ভিটি ডিটি, কারণ ডি ভিটি ডিটি মানে হচ্ছে এ, তাহলে এফ সমান সমান এম এ, তোমরা এটা জানো। আর প্লাস হচ্ছে গিয়ে তোমার এই যে ফ্রিকশনকে ওভারকাম করার জন্য খরচ হবে, এবং ফ্রিকশনের ফোর্সটা হচ্ছে ভেলোসিটির প্রপোর্শনাল, সুতরাং আমরা এটাকে লিখবো হচ্ছে বি ভিটি। তাহলে এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন অফ এ মেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে? এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই ইকুয়েশন আমাদের যেটা ছিল, একটু সবুজ কালি দিয়ে দেখাই। এই ইকুয়েশনটা যেটা ছিল এইটাকে আমরা হচ্ছে গিয়ে আর দিয়ে ভাগ করে দিতে চাই। আর দিয়ে ভাগ করে দিলে কি হবে দেখো, 1/r পিআইটি, এটা হচ্ছে সি ডি ভিওটি ডিটি প্লাস হচ্ছে গিয়ে তোমার 1/r ভিওটি। এখানে হচ্ছে ও মানে যে আউটপুট ভোল্টেজ, আর এখানে ভি মানে কিন্তু ভেলোসিটি। এখন এই দুইটা তুমি কম্পেয়ার করে দেখো, অলমোস্ট একই রকম স্ট্রাকচার না? একই রকম স্ট্রাকচার। এবং তুমি দেখো একটা জিনিস, এই এম এর সাথে তোমার সি একই রকম ভাবে আসতেছে এবং বি এর সাথে একই রকম ভাবে আসতেছে। এর মানেটা কি আসলে? এর মানেটা হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেমে ম্যাস যেই কাজ করে, আসলে ইলেকট্রিক্যাল সিস্টেমে আসলে ক্যাপাসিটর সেম রোল প্লে করে। বুঝতে পারছো? আর একটা মেকানিক্যাল সিস্টেমে তোমার হচ্ছে গিয়ে ফ্রিকশন যেই রোল প্লে করে, আর ইলেকট্রিক্যাল সিস্টেমে একটা রেজিস্ট্যান্স ঠিক সেম রোল প্লে করে। আমরা জানি রেজিস্ট্যান্সের মধ্যে কি হয়, পাওয়ার ডিসিপিয়েশন হয়, ঠিক না? তাহলে এই ফ্রিকশনের মধ্যেও কি হয়, সেখানের মধ্যেও পাওয়ার ডিসিপিয়েশন হয়। ফ্রিকশন থাকার কারণেই তো একটা ফোর্স দিলে পরে ফোর্সটা সরিয়ে নিলে আস্তে আস্তে জিনিসটা থেমে যায়। আর না হলে কি হতো, এটা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকতো, ঠিক না? তাহলে ওর কাজ হচ্ছে এনার্জি ডিসিপেশন। তাহলে দেখা যাচ্ছে এই ইকুয়েশনের মধ্যেও এনার্জি ডিসিপেটিং এলিমেন্ট গুলো কিন্তু একসাথে লাইন আপ হচ্ছে। আর ক্যাপাসিটর কি হয়, ক্যাপাসিটর কিন্তু এনার্জি ডিসিপেট করে না, ও হচ্ছে স্টোর করে এবং তারপরে পরে আবার ফেরত দিতে পারে। ম্যাসও একই রকম অবস্থা, তুমি তাকে যদি এক্সেলারেট করো, ও হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হিসেবে এটাকে ধরে রাখবে এবং তারপরে এটা পরবর্তীতে তুমি আবার এটাকে ইউজ করতে পারবে, ঠিক না? সো তাহলে দেখা যাচ্ছে তাহলে এই যে সিস্টেম গুলো আসলে যদিও তাদের ফিজিক্যাল নেচারটা ডিফারেন্ট, বাট ম্যাথমেটিক্যালি যখন তুমি তাদেরকে এক্সপ্রেস করতেছো তখন তারা কিন্তু একটা ইউনিফাইড একটা স্ট্রাকচারে চলে যাচ্ছে, একটা ফ্রেমওয়ার্কে চলে যাচ্ছে। সো আমরা আমাদের এই কোর্সে এই অ্যাপ্রোচটাই ফলো করব। আমাদের এই কোর্সের যত থিওরি গুলো আমরা সিস্টেম, সিগন্যাল, ট্রান্সফরমেশন যা কিছুই পড়ি না কেন, এটা কিন্তু তোমার আন্ডারলাইং সিস্টেমটাকে ইলেকট্রিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল, আমি বলি ইলেকট্রিক্যাল নাকি হচ্ছে তোমার ইলেকট্রনিক্স
নাকি হচ্ছে মেকানিক্যাল, নাকি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল, লিখতেছি না, মানে দুটোর কম্বিনেশন, নাকি মেকাট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স, নাকি হচ্ছে তোমার কেমিক্যাল, এবং যেটাই হোক না কিছুই আসে যায় না, মানে আমাদের এই 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 কোর্সে যে থিওরিগুলো আমরা ডেভেলপ করব এগুলো হচ্ছে গিয়ে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ আন্ডারলাইং সিস্টেম। আমরা হচ্ছে গিয়ে প্রবলেমটাকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করব এবং সেটার সলিউশন বের করব, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা সিগন্যালস এবং সিস্টেমকে অ্যানালাইসিস করব এবং তার গভর্নিং ইকুয়েশন গুলোকে বোঝার চেষ্টা করব। সো এটা হচ্ছে খুবই একটা জেনারেলাইজড একটা কোর্স এবং একটা ফান্ডামেন্টাল একটা কোর্স। হ্যাঁ, এখন তাহলে বুঝতেই পারতেছো এর পরবর্তীতে আমরা যা দেখবো সবকিছুই হচ্ছে তুমি বুঝে নিবা যেটা আসলে এই থিওরিগুলো যে কোনো সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। এই জন্য আগে যেমন তোমরা পড়েছো সার্কিট, সেরকম সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল। মনে করো নর্টনস থিওরেম, এটা নিশ্চয়ই শুধু সার্কিটের জন্যই কাজে লাগবে না, ওটা নিশ্চয়ই তুমি একটা মেকানিক্যাল সিস্টেমে, একটা থার্মাল সিস্টেমে, একটা থার্মাল প্রসেস বা কেমিক্যাল প্রসেসকে একটা 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 মানে কি বলে ও সেটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না। বাট আমরা এই কোর্সে যা পড়বো এটা যে কোনো সিস্টেমের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? এবং এই কারণে জানো যে প্র্যাকটিক্যাল প্রবলেম মানে সে মনে করো তুমি চিন্তা করলে যে একটা ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করবে যেখানের মধ্যে সে মনে করো যে অটোনোমাস ভেহিকল, ঠিক আছে, অথবা একটা হচ্ছে গিয়ে তোমার অ্যারোনটিক্স ইন্ডাস্ট্রি, অথবা মনে করো যে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেখানের মধ্যে তো শুধু ইলেকট্রিক্যাল সিস্টেম হয় না, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল সবকিছু মিলেই আসলে একটা সিস্টেম হয়। তাহলে ওখানের মধ্যে বস কে হবে? আসলে বস হবে যার হচ্ছে গিয়ে এই সিস্টেমস ভিউটা থাকবে, যে আসলে সবগুলো জিনিসকে জেনারেলাইজড ওয়েতে ভিজুয়ালাইজ করতে পারবে। কিন্তু ওখানে যদি মেয়ারলি তুমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও তাহলে তুমি শুধুমাত্র ইলেকট্রিক্যাল পার্টটাই বুঝতে পারবে, বাকিগুলো কিন্তু বুঝতে পারবে না। যেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার শুধুমাত্র ওই ব্যাটারিটাই বুঝতে পারবে, বাকিগুলো বুঝতে পারবে না। বাট আমাদের এই কোর্সে আমরা যা কিছু করবো সেটা হচ্ছে কি একটা হলিস্টিক একটা ওভারঅল ভিউ দিবে, পুরো জিনিসটাকে একটা ইউনিফাইড ওয়েতে, একটা ইউনিফাইড ফ্রেমওয়ার্কে তোমাকে হচ্ছে কি এক্সপ্লোর করতে সাহায্য করবে। সো এই জন্য আমরা বলি এটা সিস্টেমস ইঞ্জিনিয়ার, সে আসলে যে কোনো একটা ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্টে সে হচ্ছে কি লিডিং পজিশনে থাকে, বুঝতে পারছো? সো এই কোর্সটার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোর্স, এবং এটা এই রিলেটেড কোর্স কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পড়ানো হয়। বাট আমি বলতে পারি যে আমাদের ডিপার্টমেন্টে এটা সবচেয়ে হচ্ছে গিয়ে তোমার ইলাবোরেটলি পড়ানো হয় এবং তোমার অনেক এক্সটেন্সিভলি, এবং হচ্ছে গিয়ে অনেকগুলো রিলেটেড কোর্স আছে। যেমন আমরা এখন একদম 2-1 এই কোর্সটা শুরু করে দিলাম, বুঝতে পারছো? এরপরে তুমি দেখবে যে এই রিলেটেড মানে মানে ফলোইং কোর্সগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আছে, তারপরে হচ্ছে কন্ট্রোল সিস্টেমস আছে, কন্ট্রোল সিস্টেম 1 আছে, কন্ট্রোল সিস্টেম 2 আছে। সো আমরা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, আমরা এই পুরো সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এর জিনিসটাকে হচ্ছে কি আমাদের স্টুডেন্টদের মধ্যে আসলে এটাকে আসলে ইয়া করতে চাই, ক্লিয়ারলি এটা কনভে করতে চাই, যাতে হচ্ছে গিয়ে মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্টে তারা হচ্ছে গিয়ে লিডিং রোল প্লে করতে পারে। সো এটা খুবই একটা ফ্যাসিনেটিং এবং খুবই হচ্ছে কি একটা বলবো একটা মানে জেনারেলাইজড একটা কোর্স। সো এটা তোমাকে তুমি যেই ফিল্ডেই যাও না কেন সে তোমাকে সাহায্য করবে। আমি আমার নিজের একটা রিসেন্ট এক্সপেরিয়েন্স বলি, আমি এখন একটা জিনিস এক্সপ্লোর করছি, সেটা হচ্ছে ব্রেইন সিগন্যাল প্রসেসিং, বুঝতে পারছো? এবং সেখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যখন ব্রেইন সিগন্যাল এবং ব্রেইনের মধ্যে কিভাবে ইনফরমেশন কনভে হয়, প্রসেস করে, এবং সেগুলোর জন্য আমার ঠিক এই ধরনের তোমার এই কোর্সের কন্টেন্ট গুলাই সেখানে মানে সাহায্য করছে আমাকে বোঝার জন্য, বুঝতে পারছো? সো জিনিসটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোর্স। তো আমি আশা করি যে তোমরা হচ্ছে গিয়ে এটাকে একটা মানে এনজয় করবে এই কোর্সের কন্টেন্টটা, এবং পরবর্তীতে এটা কাজে লাগাবে। ওকে, ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ। সো আমরা আসলে লেকচারটা আমরা এখানে শেষ করি। ওকে, তোমাদের যদি ফাইনালি কারো কিছু বলার থাকে বলতে পারো, আর না হলে হচ্ছে তোমরা লিভ করতে পারো।